যাই আল্লাহ হারাম করছেন, নিষেধ করছেন, তার বিকল্প হালাল সূরত আল্লাহ তাআলা রাখছেন। কি যুক্তি হইতে পারে? হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি 100 বার যদি তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করতে রাজি। 100 বার না, কোটি বার না, আরো বেশি। আসমান ছোঁয়া গুনাহও মাফ করে দিতে রাজি। এরপরেও একে তো পথ বলে দিছে, দ্বিতীয়ত প্রয়োজন পূরণের হালাল তরিকা ব্যবস্থাপনা রেখে দিছে, তৃতীয়ত অপরাধ হয়ে গেলে গুনাহ ছেড়ে দেওয়ার শর্তে তওবা করলে মাফ করে দেওয়ার সুযোগ রাখছে। কিন্তু এরপরেও যে ব্যক্তি নাফরমানি করে গেল, জাহান্নামী হলো, হাদিসে আছে, নবীজি বলেন মূল কারণ হলো এই ব্যক্তি সিদ্ধান্তই নিছে, আমি আসলে যতই বলেন আমি জান্নাতে যাব, আমি না গেলে আপনি কীর্তেন পারবেন। তো ঠিকই তো আছে, আপনি না গেলে আর কি করবেন? আমি কি আপনার কন্যা মুনিয়ালে? এইটা হলো নাফরমান মূলত সিদ্ধান্তই নিছে, আমি যাব না, আমি যাইব না, আমি আগুনে জ্বলব, আপনার অসুবিধা কি? তো ঠিক আছে, আমার আর অসুবিধা কি? এত হাজার অনুরোধ, এত পথ, এত দিক নির্দেশনা, এত আবেগ, এত অনুভূতি, এতটা অনুনয় বিনয় করার পরেও, কাকুতি মিনতি করার পরেও আপনি যখন বললেন না, আপনি যাবেনই না, যান না, তো আর কি করার আছে? আর তো কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেন যে আমি গোটা পৃথিবীকে ব্যবহার করে, গোটা পৃথিবীর বালু কণা, খাদ্য কণা, আসমান জমিনের এই পুরা বিশ্ব ব্যবহার করেই আমি একজন মানুষকে বানিয়েছি। একজন মানুষের উপাদানের পেছনে সারা পৃথিবীকে রব্বুল আলামিন ব্যবহার করেছে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে এই বিপুল পরিমাণ পৃথিবীর উপাদান তোমাকে বানাবার পেছনে আমি রব্বুল আলামিনকে ব্যয় করতে হয়েছে। বিনিময়ে আমি আল্লাহ তাআলা লম্বা সময় তোমাকে সৃষ্টির পেছনে ব্যয় করেছি। আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে কুন ফায়াকুন দিয়েও হতো, কিন্তু একজন পুরুষের খাদ্য, সেটা পৃথিবীর হাজারো স্থান থেকে আল্লাহ তাআলা নিজেই নির্বাচন করে তার রিজিক হিসাবে তার লোকমা পৌঁছিয়েছেন। সেখান থেকে খাদ্য থেকে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে, সেখান থেকে 9 মাস ধীরে ধীরে আল্লাহ তাআলা মায়ের পেটে রেহেমে সন্তানের আকৃতি দান করেছেন। এই বিপুল পরিমাণ সময় ব্যবস্থাপনা ইন্তজাম করে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বানিয়েছি। অথচ এত কিছু না করে আমি চাইলে ফু দিয়ে বানাইতে পারতাম, অথবা কুন হও বললেই হতে পারত, কিন্তু মহব্বত করেছি বলেই তোমাকে অনেক যত্ন করে, অনেক বড় ব্যবস্থাপনা করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন কেন বানালাম? নাবতালিহি, যেটা গত জুমায় আমরা বলছি। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে এত যত্ন করে, এত বিশাল পরিকল্পনা করে, এত দীর্ঘ সময় ব্যয় করে কেন বানালাম? নাবতালিহি, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য আসলে তুমি জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী, এই পরীক্ষা করার জন্য। এজন্য কোরআনুল কারীমের অগণিত আয়াত থেকে এই কথা প্রমাণিত, দুনিয়া দারুল ইমতিহান, পরীক্ষার ঘর, আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। এখানে পরীক্ষা হবে, সেখানে ফলাফল ঘোষণা হবে।
এজন্য পরীক্ষায় পাশ করা, ফেল করা, আল্লাহ তাআলা বলেন আমি এটা দেখতে চাই। এরপরে আল্লাহ তাআলা বলেন তুমি যাতে যথাযথভাবে পরীক্ষা দিতে পারো, এজন্য আমি আল্লাহ তাআলা ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাকে কান দিয়েছি শুনতে, চোখ দিয়েছি দেখতে। তাহলে চোখ কান খোলা রেখে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবী শুনতে এবং বুঝতে, দেখতে সুযোগ করে দিয়েছি। এরপরে তুমি তোমার মতো বুঝে নাও, তোমার মতো নিজের মতো করে দেখে নাও। আল্লাহ তাআলা বলেন এটাও করিনি, তুমি আর বুঝোই কি, বুঝবাই কি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন আমি একেবারে প্রথম দিন থেকে, সৃষ্টির শুরু থেকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা, জান্নাতের রাস্তা, সফলতার রাস্তা, উত্তীর্ণের রাস্তা, কামিয়াবির রাস্তা দেখায় দিয়েছে নবীদের মাধ্যমে এবং আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের মাধ্যমে। আমি আল্লাহ তাআলা আম্বিয়া এবং আম্বিয়াদের পরে ওলামা, তাদের মাধ্যমে পুরা দিন তোমার কাছে ভালো মন্দ, আলো অন্ধকার, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়, গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সব কিছু নবীদের মাধ্যমে এবং কিতাবের মাধ্যমে বলে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন এক তো তোমাকে যত্ন করে, অনেক সময় ব্যয় করে, অনেক বড় ব্যবস্থাপনা করে বানিয়েছি। এরপরে তোমাকে কান চোখ শুনবার জন্য, বুঝবার জন্য, দেখবার জন্য দিয়েছি। এরপরে একেবারে স্পষ্ট আলোর পথ, অন্ধকারের পথ সব আমি একদম কমপ্লিট, বিস্তারিত, পরিপূর্ণ বলে দিয়েছি। আমি আপনাদেরকে গত জুমায়ও এটা বলছি যে আমি গত মাসে যখন দিল্লি গেছিলাম, তখন আমি ওইখানে দিল্লি এয়ারপোর্ট নাইমা নাম্বার আগে জিজ্ঞেস করছিলাম আমারে ওইখানে যিনি রিসিভ করবে পরিচিত, উনি তো এয়ারপোর্টের বাইরে দাঁড়ানো ছিলেন। আমি জিজ্ঞেস করছিলাম আগে যে আমি বাইরে হইতে পারবো নি, চিনমুনি এত বড় এয়ারপোর্ট, এটা তো আন্তর্জাতিক এয়ারপোর্ট। কারণ উনি বলছে যে হুজুর আপনি এটা এতটা নিখুঁত দিক নির্দেশনা আছে, অটোমেটিকলি আমার কাছে আসবে, মানে হাঁটলেই দেখবেন এটা আপনি আমার সামনে এসে পৌঁছবে। এখানে কোনো হারানোর, সরে যাওয়ার সিস্টেম নেই। এটা এইভাবে পাই টু পাই লেখা আছে, সব দিক নির্দেশনা দেওয়া আছে, সিস্টেমটাই এভাবে। ঠিকই আমি সেই বিমান থেকে নেমে ওই ভাইয়ের কাছ পর্যন্ত যাইতে কোনো অসুবিধা হয় না, অপরিচিত আমার জন্য, কিন্তু এতটা নিখুঁত দিক নির্দেশনা। তো আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত পর্যন্ত পৌঁছার নিখুঁত দিক নির্দেশনা আমি তোমাকে দিয়ে দিয়েছি, একদম পরিষ্কার, কোথাও গিয়ে আটকায় যাবে কোনো জায়গায়। এমন রাত দিন, সকাল দুপুর, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, লেনদেন, আচার আচরণ, বিয়ে শাদী, অনুষ্ঠান, উপার্জন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কোনো কিছুতেই আমি আল্লাহ তাআলা অস্পষ্ট, অঘোষালো কিছু বলিনি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলেন আমি আমার এই কিতাবে কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি, বাদ দেইনি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলেন নবী আপনার উপরে আমি যেই কিতাব নাজিল করেছি এটা তিবয়ানান লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের বিস্তারিত বর্ণনা। আল্লাহ তাআলা বলেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, এটা বলতেছিলাম মূলত। আল্লাহ তাআলা বলেন এই নিখুঁত দিক নির্দেশনা, পথ বলে দেওয়ার পর নবী পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি এবং সব কিছু বলে দিয়েছি।
আবার একবার বলে দিয়ে ছেড়ে দেইলে প্রত্যেক জামানায় প্রত্যেক বছর সব সময় তোমার জন্য বুঝাবার মতো উপযুক্ত আলেম আমি জমিনে রাখছি। এমন যদি হয়তো ছোটবেলা একবার বুঝাই দিছেন সব কি আর মনে থাকেনি, বুঝিনি সব, কয়টা খেয়াল রাখা যায় এমনও না। প্রতি মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার দিন বুঝাবার জন্য উপযুক্ত লোক আমি তৈরি করতেছি, দিচ্ছি, জমিনে ছড়ায় দিছি। এরপরে তুমি পথ হারাবা কেন? এরপরে তুমি জাহান্নামী হবা কেন? এরপরেও তুমি নাফরমানি করবা কেন? আল্লাহ তাআলা বলেন তুমি এবার সিদ্ধান্ত নাও, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তুমি কি আমার কৃতজ্ঞ বান্দা হবে নাকি কাফুর অকৃতজ্ঞ বান্দা হবে? তুমি সিদ্ধান্ত, তুমি ফয়সালা করো। একজন মানুষের চাহিদা প্রয়োজন সবকিছু পূরণের তো ব্যবস্থাপনা আছে, হালাল তরিকা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ আমাকে দান করে। আমি যদি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার, আমি ভাবলে আমার লাভ, আপনি ভাবলে আপনার। যে হালাল পন্থায়, শরীয়ত সম্মত পন্থায় দুনিয়ার চাহিদা পূরণ করে, এতে দুনিয়াও পূরণ হয়, আখিরাতও পূরণ হয়, জান্নাতও মিলেছে। তো হালাল এবং হারামের জ্ঞান এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ব্যক্তি জীবনে জানা উচিত আমাদের জবান দিয়ে কিছু হালাল কথা আছে, কিছু হারাম আছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিছু হালাল আছে, কিছু হারাম আছে। আমাদের উপার্জনের মধ্যে কিছু হালাল আছে, কিছু হারাম আছে। আমাদের আচার অনুষ্ঠানের মধ্যে কিছু হালাল আছে, কিছু হারাম আছে। আমাদের ব্যক্তি চরিত্রের মধ্যে কিছু হালাল আছে, কিছু হারাম আছে। এগুলো জানা উচিত। মুসলমান কিন্তু অনুসন্ধিৎস হয়। আমরা তো আসলে একেবারেই কাঠখোট্টা মুসলমান, এটা প্লাস্টিক মডেল, রাবার মডেল মুসলমান, প্লাস্টিকের মতো। মানে এটার কোনো বাড়েও না কমেও না, এটা একটা প্লাস্টিক হয়ে গেছে। জ্ঞানের পরিধি, জানার পরিধি, ইচ্ছা, আগ্রহ, আকাঙ্ক্ষা, গুনাহ ছাড়ার কোনো মানসিকতা আমাদের নাই। আকসার আমরা এই মান যে যেমনে আসি এক তালে এক লাইনে এটার উপরেই জন্মে গেছে, স্টিল হয়ে গেছে। আকসারের হালাত এটা। দাড়ি নাই তো নাই, সোজা কথা নাই, এটা রাখতাম না, সোজা হিসাব ক্লিয়ার, তার একটা সিদ্ধান্ত। সিগারেট বিড়ি খাই, খাবো আমরা, আরো না, আপনার যদি 14 গোষ্ঠীও কর, শিক্ষারেও কর, আমি বিড়ি খামু, এটা কি নাফরমান? এটা কি ধরনের মুসলমান? এটা একটা প্লাস্টিক না, এটা মানুষ কিসের বলে না? একজন মানুষের আখলাক এটা হইতে পারেনি, মুসলমান এমন হইতে পারেনি, এরকম শক্ত হয়ে যাওয়া। আমি ওজনে কম দেই, মিথ্যা বলি, ব্যবসার মধ্যে সুদ খাই অথবা ঠকাই, এটাই একটা জিন্দেগি, এটা স্বাভাবিক, একদম স্বাভাবিক। আশ্চর্য কথা। আরে বাপ, এটা তো মুসলমানের জীবন হইতে পারে, এটা কোনো মানুষের আখলাক হইতে পারে। এটা জরুরি, আমাদের বোঝা উচিত। গুনার উপরে এভাবে জমে থাকা, নাফরমানির উপরে জমে থাকা, এটা মুসলমানের আখলাক না। এরে মুসলমান বলে না, এর এক তালে প্রতিদিন, আজ আমি প্রতিদিন বলি, আজ 20 বছর 30 বছর আপনার ঘরে এক তালে রঙিন টেলিভিশন চলতেছে। প্রতিদিন স্বাভাবিকভাবে বেড়ি বেড়া ফোলা মাইয়া টেলিভিশন দেখে, আপনার চেহারায় কোনো ভাঁজ নাই, কপালে কোনো অনুভূতি নাই, আপনার বিবেকের কোনো দংশন নাই, আপনার অনুভূতির মধ্যে কোনো কিচ্ছু নাই। আরে আপনি কি জাতের মানুষ নিয়ে, আপনি কিসের মুসলমান?
কি ধরনের মুসলমান আপনারা বলেন মিয়া, এটা কি আখলাক হইতে পারে? এটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে? মুসলমান গুনার উপরে এরকম টাইট হয়ে যায় কেন? নাফরমানির উপরে এত শক্ত হয় কেন? গুনাহ তো হতে পারে, ভুল তো হতে পারে, নাফরমানি হয়ে যেতে পারে, ঠিক আছে। আল্লাহকে স্মরণ করে গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে মাফ চাওয়া। আল্লাহ তাআলা বলে এমন তিনটা জিনিস যদি পাই, ঠিক আছে মাফ, ঠিক আছে মাফ। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি ধরনের আস্তাগফিরুল্লাহ পড়তেছো? যখন আস্তাগফিরুল্লাহ পড়তেছো তখনও তোমার মুখে বিড়ির দুর্গন্ধ, তুমি কও আস্তাগফিরুল্লাহ, কিটা কও? কথা বলেন। তোমার পকেটে সুদের টাকা, ঘুষের টাকা, সিটারির টাকা, এইমাত্র বাটফারি করে কামাই করে থুই আইছো, তুমি কও আস্তাগফিরুল্লাহ, কিটা আস্তাগফিরুল্লাহ? কি মাফ চাচ্ছ? কিসের মাফ? বলেন আপনি গুনাহ মাফ চাওয়া মানে কি? কি মাফ চাইলেন? এটা তামাশা না আল্লাহর সাথে? ঠাট্টা করা না? রব্বুল আলামিনের সাথে মস্কারি করে না এটা? এই যে সারা সপ্তাহ যারা নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, এরা আল্লাহর সাথে তামাশা করে না? তামাশা করে কিনা বলেন? তামাশাই তো করে। এরা আল্লাহর সাথে মস্কারি করে, মানে যেন আল্লাহ আপনি তো বোঝে নেই, আমি তার সবসময় আউন না, আমি শুধু শুক্রবারে আউন না, বেশি কিছু মনে নিয়ে না। বাহ, মনে যেন রসিকতা করে আল্লাহর সাথে। আল্লাহ তাআলা মনে যেন কিছুই মনে করেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বেটা আমি নগদ সোজা করে নিতে পারতাম, নগদ ফিডা দিলে, ফজরের নামাজ না পড়ে ঘুমায় রইলি, আল্লাহ তাআলা বলেন আমি যদি শুধু ফেরেশতা পাঠাই বলতাম একটা লাথি দে, ফাঁসাত মারে, এক লাথির লগে ইন্ডিয়ার হেমাতাত গিয়ে ফেলাইতে, একটা লাথি মার তারি নিয়া, কি হতো তখন? বলেন কি হতো তখন? আল্লাহ তাআলা এটা পারবে না? বলেন বলেন তো কারণটা কি? গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন আমি দেখতে চাচ্ছিলাম ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ, তুমি ডাকো না না ডাকো, মানো না না মানো, আমার কথা মনে থাকে না ভুলে যাও। খানা দেবো আমি, কোনো অসুবিধা নেই, খানার লেগে আটকাইতাম না, জিভুত দিমু, বাজার ব্যবসা দোকান কামাই রোজগারি হোক, আরে এগুলো তো আমি কাফেরকেই দিই, বেঈমানকেই দিই, তোমারই দেবো না কেন? তরকারি দিব না কেন? তো নাফরমানকেই দিই, নাস্তিককেই দিই। আমি যখন গত বছর চিল্লা লাগাইছিলাম তাবলিগে 40 দিন, তখন আমি খুলনা ছিলাম। আমি খুলনা 4টা বুয়েটে পড়ে, কুয়েট মানে খুলনা প্রকৌশল ইউনিভার্সিটিতে পড়ে 4টা ছেলে, অনেক ছেলে সেখানে দিনদার, শত শত ছেলে, কিন্তু বাকি এরকম কয়েকটা ছেলে দেখছি, কথাও হয়েছে ওদের সাথে, একেবারে স্পষ্ট ওদের বক্তব্য হইল আল্লাহ বলতে কিছু আছে, আমরা এটা বিশ্বাস করি, একেবারে স্বাভাবিক স্বীকারোক্তি। বললাম ভাই তোমার নামটা কি? হে নামও কয় না, এর যে না না এর যে মুসলমান নাম সে এইটাই বলেন। কি সাথে আল্লাহ তাআলা তো তার জন্য রোদের আলো, সূর্যের আলো, আল্লাহ তাআলা তার জন্য রিজিক, খাদ্য, খাবার দিচ্ছে না? দিচ্ছে কিনা বল? তো আপনার দিত না, আমারে দিবে না কেন? এটা তো আশ্চর্য কিছু না বাপ। খাদ্য, পানি, আয়, রোজগার, স্ত্রী, সন্তান, বেতন, কামাই, রোজগারি, ব্যাংক ব্যালেন্স, সামাজিক স্ট্যাটাস, এগুলো তো মূল বিষয়। মূল বিষয় তো হলো আখিরাত। এই জন্য আমার অনুরোধ, ওয়াজে সব বলা যায় না, আসলে বয়ান সব সময় অল্প সময়কে নিয়েই করতে হয়।
বলা যায় না। মূলত ওয়াজ মাহফিলের মূল, বয়ানের মূল ফিকির হলো অনুভূতি জাগানো, বিবেক জাগানো, যাতে করে শিখবার জজবা তৈরি হয়, জানবার। আমি আপনাদেরকে মনে করেন 1000 বার, আমি কালকে গত সপ্তাহে হিসাব করছি, আমার কাছে আশ্চর্য লাগে। আমি এই মসজিদে 8 বছর হয়ে গেছে, খবর আছে না? আলমগীর ভাই তো খবর নেই। 15 সালে আসছি মিয়া, 16, 17, 18, 19, 20, 21, 22, 8 বছর গিয়ে 9 বছর রান। বেতনে না বাড়ে না, কিন্তু বছর তো 8 বছর গেছে না বারো। আমার তো, আমি কি আমনে করে কি না সবার সামনে কইতে পারবো, কিন্তু বুঝাইলাম কত 1000 বার বলছি কোরআনুল করিম তেলাওয়াত করার কথা বলে একজন মুসল্লি বলে, কত শতবার বলছি, হাজার বার বলছি কোরআন শুদ্ধ করেন। এখন আমার পক্ষে তো পুরা কোরআন 30 পারা আপনারে একটা লাইন ধরে শুদ্ধ করে দেওয়া এই জুমার বয়ানের মধ্যে সম্ভব? আমার সর্বোচ্চ হলো অনুভূতি জাগানো, বিবেক জাগানো, আপনার ফিকিরে জাগানো, এটা আপনার দিমাগ দিলে অনুভূতি তৈরি করে। কিন্তু আপনাদেরই জিম্মাদারি শিখে নাও, আপনাদেরই জিম্মাদারি হালাল হারাম জেনে নাও। আমি চাকরি করছি, আমার এখানে হালাল কি হারাম কি? আমি ব্যবসা করতেছি, আমার এখানে হালাল কি হারাম কি? সাধারণ মানুষের একটা সহজ বুদ্ধি হলো, উনি যা করে শুধু ওই ব্যাপারে যদি শরীয়তের বিধান জেনে নেয় যথেষ্ট। কথা বুঝেন না? আমরা লাগে ঝামেলা, আমরা দোয়ানদারের মাসলাও বোঝন লাগে, ব্যাংকারের মাসলাও বোঝন লাগে। কারণ আমি তো হুজুর, আমাকে তো সবার কথার কি দিতে হবে, জবাব দিতে হবে। আমগো ফেজ বেশি, কিন্তু আওয়াম, আপনাদের সাধারণ মুসলমান যারা আলেম না, তাদের সহজ। আপনি চাকরি করেন, আপনি শুধু আপনার চাকরির মাসলাটা বুঝানেন, আপনি আবার আরেকজনের মাসলা বুঝার কি নাই দরকার, তাহলে সহজ। আপনার অল্প কিছু হালাল হারামের বিধান এটা আপনি জেনে নেন, অল্প কিছু বিধান। এই জন্য আজকে আমি আবারও বললাম, একটু শক্ত বলছি, কি করুন আসলে এই দিলের অনুভূতির কারণেই বলি, একটু শক্ত করে বলি এই উদ্দেশ্যে যে গুনাহ ছাড়া দরকার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি দেখছি, কিন্তু তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ আমি আল্লাহ তাআলা দেখছি। তো আমি যে আয়াতটা পড়ছি, মূলত দুইটা জিনিস এখানে, একটা হাদিস শুধু শোনাবো, দুইটা গুনার কথা, যে কারণে কবরের আযাব হয়, এটা যেন আমাদের মধ্যে না থাকে, এই জন্য এটা পড়ছিলাম। হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত ধীরে ধীরে অল্প অল্প করে হলেও আমাদের জানা উচিত, ত্যাগ করা উচিত। এখানে একটা গুরুত্বপূর্ণ হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজির চাচাতো ভাই তিনি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইন, মনোযোগ দিয়ে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইন্নাহুমা ইউআযাবান, নিশ্চয়ই এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি জেনেছেন। এরপরে নবীজি বলেন, ওমা ইউআযাবান ফি কাবীরিন, এই 2 ব্যক্তির কবরের আযাব বড় গুনাহের কারণে, সামান্য একটু বদ অভ্যাসের কারণে, খুব মারাত্মক বড় গুনাহ না, ভয়ঙ্কর কিছু না, সামান্য একটু বদ অভ্যাস, এই কারণে এই 2 ব্যক্তির কবরে আযাব হচ্ছে। বালা ইন্নাহু কাবীর, হ্যাঁ নবীজি বলেন, চিন্তা করলে এই 2টাও অনেক বড়, অনেক বড়। অর্থাৎ ইমানদারের জন্য
তাকে জান্নাতে যেতে বাধাগ্রস্ত করবে এমন ছোট্ট গুনাহটাও তার জন্য ভয়ঙ্কর। ভয়ঙ্কর। একটা 1 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় চললে তার চাকার জন্য একটা পিন, এটাও ক্ষতিকর। কারণ এটা যদি তার চাক্কা কি করে দেয়, রাস্ট করে দেয়, তাইলে তার পুরো 1 কোটি টাকা দামের গাড়ি এখানেই কি হয়ে যাবে, দাঁড়ায়। এটাও তো তার জন্য খেয়াল করা যে এটাও যেন না ঘটে, এলেও তো মুসিবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখতে যদিও খুব বিরাট কোনো অপরাধের কারণে আযাব হচ্ছে না, তো চিন্তা করলে সেটাও বড়। আচ্ছা কি? আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি যার কবরে আযাব হচ্ছে তার সমস্যা ত্রুটি হলো ইয়ামশি বিন নামিমা, সে মানুষের মধ্যে চগলখুরি করে হেঁটে বেড়াবে। নাম্মাম, একের কথা অপরের কাছে ফাসাদের জন্য, ঝগড়া তৈরি করার জন্য 2 জনের মাঝে কথা চালাচালি করে, কথা এদিক থেকে ওইদিকে পৌঁছাইয়া ঝগড়া লাগায়, এরে বলে নাম্মাম। ওয়াহিয়া নকলুল কালাম বাইনান নাস আলা জিহাতিল ইফসাদ। রিয়াজুস সালিহিনের এবারে এক মানুষের কাছ থেকে আরেক মানুষের কাছে কথাকে নিয়ে যাওয়া এই উদ্দেশ্যে যেন 2 জনের মধ্যে কি হয়ে যায়, ঝগড়া, দ্বন্দ্ব। আপনার কথাটা মাত্র উড়াইছি, উড়াইতে সারি ন সুরে লাইছে আপনার কাইলেইয়া, একের মনে যেন মানুষও মনে করে না। এই করলে ওই বেটারে আবার ওই বেটার কাছেও গিয়ে বলছে, আমনে তো মনে হয় আমনে তো কত বালা, আমি না জানি এবার কি অবস্থা, আপনার কথা তো উড়াইতামে ফেললাম না। এই মানে দিছে ওনারও বেজার লাগায়, এই 2 জনের মধ্যে ঝগড়া লাগায় দেওয়া, ফাসাদ লাগায় দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহ। এই ব্যক্তি চগলখোর যে 2 মানুষের মধ্যে ঝগড়া তৈরি করে কথার মাধ্যমে, আল্লাহ নবী বলেন সে কখনোই জান্নাতে যাবে না। আউযুবিল্লাহ। তো এখানেও নবীজি এটা বললেন যে এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে এই বদঅভ্যাসের কারণে। আচ্ছা 2 নাম্বার, ওয়া আম্মাল আখারু ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি। এটাই তরজমা বললে শেষ। নবীজি বললেন, দ্বিতীয় যে ব্যক্তিটির কবরে আযাব হচ্ছে সে কারণ হলো এই ব্যক্তি নিজের প্রস্রাব থেকে, পেশাবের ফোঁটা থেকে নিজেকে যথাযথভাবে পাক রাখত না। এবং লা ইস্তাতিরু, 2টা রাওয়ায়াত, এটা হলো লা ইস্তাতিরু, প্রস্রাব খোলামেলা করত, আড়ালে নিয়ে নিজেকে প্রস্রাব করত না। খারাইয়া মুক্তা দিছে রাস্তার পাশে, বুঝেন না? এরকম ভদ্রলোক আছে না, ভদ্রলোকে তো সেন্টাইন না আড়া ধরে বিড়ি মুখে, বাহ, স্বাভাবিক, কোনো পেরেশানি নেই। রাস্তার পাশে পেশাব করতেছে, মানুষ এখান দিয়ে যাচ্ছে, সিএনজি যাইতেছে, অটো যাইতেছে, ওনার অসুবিধা কি? মানুষের যেমন মানুষের যাইব, আমার মতো ওনার মুখ, আপনার সমস্যা। অপদার্থ কথাকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আড়ালে অর্থাৎ গোপনে যে প্রস্রাব করে নাই এবং প্রস্রাবের ছিটা থেকে নিজের কাপড়, লুঙ্গি, প্যান্ট, মানে নিজের পরিধানের কাপড়কে পবিত্র রাখে নাই, পাক রাখে নাই, ছিটা পড়ছে খেয়াল করে নাই, গুরুত্ব দেয় নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। তাহলে আমার আজকে এই 2টা নিষেধ কবরের আযাব হয়। 1 নাম্বার হলো 2 মানুষের মধ্যে ঝগড়ার নিয়তে কথা চালাচালি, কথা বললে সেই কারণে যে ঝগড়া তৈরি হয় ওই ব্যক্তি কবরে আযাব হয়। 2, প্রস্রাবের ছিটার থেকে যথাযথভাবে নিজেকে যে পাক রাখে না তার কবরে আযাব হবে। এখন বলেন, শেষ এই বাক্যটা শুধু মনে করেন, যে ব্যক্তি পেশাবের ছিটার থেকে খেয়াল করে নাই, লুঙ্গি পড়ছে, প্যান্টে পড়ছে, এটাই যদি কবরের আযাবের কারণ হয়
তো যে বেটা পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, প্যান্টের ভিতরে পেশাব ফোটা ফোটা পড়ে, এটা নিয়ে তার রাত কাটে, দিন কাটে, এই অপদার্থের অবস্থা কি হবে? তার হালাত কি হবে? তার কবরে কি আযাব হবে বলো? অসংখ্য অগণিত মানুষ তো প্রস্রাব করে পানি নেয়, পেশাব করে পাক পবিত্র হয় না। এজন্য দয়া করে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করা, পানি যথাযথ ব্যবহার করা, এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইহতেমাম নিজের জীবনে গুরুত্ব আরোপ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। যদি কখনো এমন হয় পানি কোথাও নাই, তাহলে মাটি দিয়া হলেও তায়াম্মুম করো। যদি বলি আল্লাহ পানি না থাকলে একটু ফরে নইলে পানি হবে, একবারে মাটি দিয়েও তায়াম্মুম করতে হবে। আল্লাহ তাআলা বলে, কারণ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, বান্দা বিশ্বাস করো আমি চাই তুমি যেন সারাক্ষণ পবিত্র থাকো। আমি চাই এটা তোমাকে পবিত্র দেখতে, পবিত্র রাখতে। আমার বান্দা নাপাক থাকুক, আমি মাওলা এটা চাই না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। এ বিষয় নিয়ে আরো কিছু কথা আমরা ইনশাআল্লাহ সামনে বলব। সুবহানাল্লাহ। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।